লোক দেখানো যেন না হয়। নতুন মেয়ে বিয়ে দিছি, এখন নতুন বিয়ে হয়েছে, কোরবান না দিলে বিয়ে বাড়িতে কি বলবো, তবু কোন ফকিরের লোক আত্মীয় করলাম, কোরবানও দিতে পারে না, এরকম মানুষ আছে না নাই? চোখের ভয়ে, শরমের ভয়ে, লজ্জায় পড়ে কোরবানি দিলে আপনার কোরবানি হবে। আপনার নিয়তটা একটু পরিবর্তন করে নেন না। আপনি কোরবানি করবেন, ঠিক আছে, নতুন মেয়ে বিয়ে দিচ্ছেন, এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, এখন থেকে আল্লাহ আমি কোরবানি তোমার জন্যই দেব। তাহলে দুইটাই হবে। একজনে ঘর দেবে, ঘর দিতে গিয়ে চিন্তা করলো দক্ষিণ দিক থেকে আমি একটা জানালা কাটবো। এখন এই জানালা কাটার আগে সে চিন্তা করলো মসজিদে আজান দিলে যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পারি, এজন্যই আমি জানালাটা কাটলাম। আচ্ছা বলেন তো, এই নিয়ত করে যদি কেউ জানালা কাটে সে কি বাতাস পাবে না? অবশ্যই পাবে। কিন্তু তার নিয়তের কারণে সে কি পাবে? সওয়াব পাবে, বাতাসও আসবে, সওয়াবও পাবে। কিন্তু শুধু যদি নিয়ত থাকে বাতাস খাওয়া, সওয়াব পাবে? এজন্য আপনি নিয়তটা একটু ঘুরাই নেন, একটু পরিবর্তন করে নেন, তাহলে আপনার সওয়াবও হবে, কোরবানি দেওয়াটাও হবে। এজন্য মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানি দেব না, একজনকে দেখানোর জন্য কোরবানি দেব, তিনি কে? সম্মানিত মুসল্লানি কারাম, এখন আমরা হয়তো একটু হতাশ হয়ে যেতে পারি যে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের উপর সব বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, রোজার বিধান আমাদের উপরে, কোরবানির বিধানও আমাদের উপরে। কিন্তু আল্লাহ বলেন না, শুধু কোরবানি তোমাদের উপরে নয়, বরং তোমাদের আগে যারা ছিল তাদের উপরে কোরবানি দেওয়া ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কার কথা? আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। উম্মতে মুহাম্মদী, তোমরা শুনে রাখো, শুধু কোরবানি তোমাদের উপরে নয়, বরং তোমাদের পূর্বে যত জাতীয় জমিনে আসছিল সবার উপর আমি আল্লাহ তাআলা কোরবানিকে সমানভাবে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।